আলাইকুম। সামনে যাদের ইউবিটির পরীক্ষা তারা এই প্রশ্নগুলা এই ফিনখানগুলা খুব ভালোভাবে সমাধান করবেন। কেননা এইরকম প্রশ্ন থাকলে আপনাদের কনফিউশন তৈরি হয় কি অনেকের ক্ষেত্রে মনে হয় যে 1 নাম্বারও সঠিক আবার 2 নাম্বারও সঠিক। তো এই ধরনের প্রশ্নগুলো আপনাদের অবশ্যই মনোযোগ দিয়ে সহকারে দেখা উচিত। তো আসুন আমরা প্রশ্নটি সমাধান করব। 401 নম্বর প্রশ্ন আমরা সমাধান করব। তো আমরা প্রথমে দেখলাম 401 অর্থাৎ 401কে কোরিয়ান ভাষা বলা হয় সাবেগ ইলবন 401 নাম্বার। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন খাংখান খাংখান ফিসি অর্থাৎ তীব্র আলো মানে বেশি নাওনুন আসার খোসে জায়গাতে ছাগাবুল কাজ হাল তেনুন করার সময় নুনুল অর্থাৎ চোখে নুন মানে চোখ তাহলে নুনুল চোখে উল্টে এখানে অবজেক্ট পার্টিকেল পোহা হানুন পোহ হানুন এখানে পোহ হানুন আমরা বলবো যে রক্ষা করার যে বিষয়টি সেটা ঠিক আছে। তারপরে ড্যাশ উল্ডুল ফান্দসি অবশ্যই সয়া হামনিদা ব্যবহার করতেই হবে। তবে আঙ্গি অঙ্গুল সুদা চশমা লাগানো এখন চোখের সমস্যা হলে আমরা সবার আগে চশমা বা গ্লাসের কথা বলি ঠিক আছে। তাহলে সেটা পরিধান করা বা সেটা লাগানো একক হচ্ছে সুদা। তাহলে সুদা থেকে সয়া অর্থাৎ এখানে আয়া অয়া গ্রামারটা ব্যবহার করছে এটা হচ্ছে বাধ্যবাধকতামূলক বা আবশ্যিক বুঝিয়ে থাকে। তাহলে 4টা অপশন পড়বো আবার আমরা এই প্রশ্নটিতে চলে আসবো। ফোয়াঙ্গিয়ং অর্থাৎ নিরাপদ চশমা আর আঞ্জনওয়া নিরাপদ জুতা আঞ্জন বেল্টু নিরাপদ বেল্ট আঞ্জন ছাঙ্গাপ নিরাপদ হাত মোজা। তাহলে এইটার অপশন হবে আমাদের 1 নাম্বার। তো আসুন আমরা আবার প্রশ্নটি মিলাচ্ছি। খাংহান ফিসি অর্থাৎ তীব্র আলো মানি নাউনুন অর্থাৎ বেশি আসার খোসেস জায়গাতে ছাগা ফুল হালতে এনুন কাজ করার সময় নুনুল চোখে পোহা হানুন নিরাপদ ফোয়াঙ্গিয়ন অর্থাৎ নিরাপদ চশমা ফান্দসি অবশ্যই সয়া হামনিদা ব্যবহার করতেই হবে। এখানে পোহা হানুন মানে হচ্ছে রক্ষা করার বিষয়টি এইটাও আপনারা পড়তে পারেন। তো আশা করি আপনারা এই প্রশ্নটি বুঝে গেছেন। তো যারা বুদ্ধিমান তারা একটা জিনিস দিয়ে তারা এই প্রশ্নটি বুঝতে পারবেন। সেটা হচ্ছে কি এখানে যেহেতু নুন আছে তার মানে এই নুন দ্বারাই বুঝে গেছে এখানে ফুয়াঙ্গিয়াং হবে নিরাপদ চশমা। তো এরকম বিষয়গুলো হয়ে থাকে। তো আসুন আমরা 402 নাম্বার প্রশ্নটি সমাধান করব সাবেক ইবন 402 নাম্বার। এইখানে দেখতে পাচ্ছেন সল এই সল মানে হচ্ছে লোহা। তাহলে সলগুন আমরা পড়ছি না লোহা তো সলগুন থেকে এখানে হচ্ছে সরুল অর্থাৎ লোহা নো গিয়স অর্থাৎ গলিয়ে তারপরে ফুচ্ছি গনা লাগায় অথবা ইনুন এখানে ফুচ্ছি গনা ইনুন অর্থাৎ লোহা গলিয়ে লাগাতে অথবা জোড়া দেওয়া। তো ইচ্ছা থেকে ইজ্ঞে থেকে ইন্ধন মানে জোড়া দেওয়ার যে বিষয়টি সেটা তাহলে ইন্ধন জোড়া দিতে ড্যাশ হালতে এনুন করার সময় ফুলকচি অর্থাৎ আগুনের ফুল কি ইরো নামনিদা অর্থাৎ উড়ে আসে যেটাকে বলা হয় ফুলকচি অর্থাৎ আগুনের ফুল কি ইরো নানুন উড়ে আসার ছাগা ফুল কাজ হালতে নুন করার সময় ফান্দসি অবশ্যই নুনগুয়া চোখ এবং অলগুরুল মুখমণ্ডল পোহ হানুন নিরাপদ সুরক্ষার ফোয়ান মিয়ঙ্গুল অর্থাৎ নিরাপদ চশমা সয়া হামনিদা ব্যবহার এখানে ফোয়ান মিয়ন অর্থাৎ এখানে বলা হচ্ছে যে নিরাপদ যে মুখোশ যেটাকে বলা হয় সেগুলা অর্থাৎ কোনো কিছু যেন উড়ে আসলে যেন আমাদের যেন কোনো সমস্যা না হয় ঠিক আছে সেটা। তারপর আসেন তাহলে এটা হবে আমাদের ফোয়ানমিয়ন অর্থাৎ নিরাপদ মুখোশ। তাহলে ফোয়ানমিয়নের নিরাপদ মুখোশ সয়া হামনিদা পরিধান করতেই হবে। তাহলে 4টা অপশন বলবো আবার আমরা এই প্রশ্নটি রিপিট করব। ইলবনে বলছে ইয়ংচপ ছাগপ ওয়েল্ডিংয়ের কাজ সলতান ছাগপ অর্থাৎ কাটিংয়ের কাজ পেইন্টও ছাগপ রঙের কাজ প্রেসু ছাগপ প্রেস মেশিনের কাজ। তাহলে এইটা হচ্ছে আমাদের ইলবন 1 নম্বর ইয়ংচপ ছাগপ। আসুন প্রশ্নটি আমরা আবারও পড়বো তারপরে বুঝতে পারবেন। সরল লোহা নগিয়সু গলিয়ে ফুচ্ছিগনা অর্থাৎ লাগানো ইন্ধন সংযোগ করার এখানে আমরা এটাই নিয়ে ফেলছি এখন। তাহলে ইয়ংচপ ছাগপ অর্থাৎ ওয়েল্ডিংয়ের কাজ ইয়ংচপ ছাগপ বলে ওয়েল্ডিংয়ের কাজ হালতে নুন করার সময় তার মানে ওয়েল্ডিং দিয়ে লোহা জোড়া দেয় গলায় আবার ফিটিংও করে। তাহলে এখানে এই কথাটাই বলছে। তাহলে
ফুলকচি আগুনের শিকা ইরো নামনিদা উড়ে আসে। ফুলকচি আগুনের ফুলকি ইরো নানুন উড়ে আসার ছাগবুল কাজ হাল তেনুন করার সময় ফান্দুসি অবশ্যই নুন গোয়া শোক এবং অলগুরুল সিয়ারা বা মুখমণ্ডল তোহ হানুন নিরাপদ সামগ্রী ফান মিয়ঙ্গুল নিরাপদ মুখোশ সয়া হামনিদা ব্যবহার করতেই হবে। তোয়া হানুন নিরাপদ সুরক্ষার ফান মিয়নুল অর্থাৎ নিরাপদ মুখোশ সয়া হামনিদা ব্যবহার করতেই হবে। আশা করি প্রশ্নটি সবাই বুঝতে পেরেছেন, যেহেতু প্রশ্নটি অনেকের ক্ষেত্রে একটু কঠিন হবে, কেননা অনেক ওয়ার্ড এখানে নতুন, কয়েকটা ওয়ার্ড, অনেক না কয়েকটা ওয়ার্ড নতুন আসছে। আসেন আমরা 403 নম্বর প্রশ্নটি সমাধান করব। সাবেক সাম্বন 704, সাবেক সাম্বন 404 নম্বর। এখানে 404 নম্বরে বলছে ফুরি অর্থ হচ্ছে দুঃখিত, এখানে 403 সাবেক সাম্বন 403 নম্বর। ফুরি অর্থাৎ আগুন, সুইপগে সহজে, ফুচ্ছুল সুইন্নন লাগতে পারা যায় বা লাগবে, ওয়া ইন হওয়া সঙ্গুল অর্থাৎ দাহ পদার্থকে ইন হওয়া সঙ্গুল বলা হয়। তাহলে ইন হওয়া সঙ্গুল মূলছিল বা দাহ পদার্থর খুনছে সনুন অর্থাৎ কাছাকাছি উলডুল হ্যায়া হামনিদা করতেই হবে বা যে কোনো একটা কিছু করতে হবে। তাহলে সেটা কি, চারটা অপশন দ্বারা আমরা এটাকে দেখব। খুমজি অর্থাৎ হচ্ছে নিষেধ, খুমিয়ন অর্থাৎ ধূমপান নিষেধ, খুমশিক অর্থাৎ হচ্ছে খাবার নিষেধ, তারপরে খোংসা অর্থ হচ্ছে নির্মাণ। তাহলে এইটা হচ্ছে আমাদের ইবন অর্থাৎ 2 নাম্বার খুমিয়ন। তাহলে আমরা বলতে পারি ফুরি সুইপকে সহজে আগুন, ফুচুল সুইন্ন লাগতে পারা যাবে, ইন ওয়াস সঙ্গুল মূলছিল অর্থাৎ দাহ পদার্থ খুমিয়ন দাহ পদার্থ খুনচেয়নম অর্থাৎ কাছাকাছি, খুমিয়নুল অর্থাৎ ধূমপান হ্যায়া হামনিদা ধূমপান করতেই হবে। এরকম আমাদেরকে বুঝিয়েছে বিষয়টা, অর্থাৎ ধূমপান নিষেধ বুঝিয়েছে। ঠিক আছে, তাহলে খুমিয়ন মানে হচ্ছে ধূমপান নিষেধ, তাহলে ধূমপান নিষিদ্ধ করতেই হবে। তার মানে আপনি দাহ পদার্থ যেখানে থাকে সেখানে আগুন যাতে কোনো কিছুই রাখা যাবে না। তো আশা করি এই প্রশ্নটি সবাই বুঝতে পেরেছেন। তো এখন আসেন আমরা 404 নম্বর প্রশ্নটি সমাধান করব। 404কে বলা হয় সাবেক সাবন, 404 নম্বর। এইখানে দেখতে পাচ্ছেন ফাল হোয়াসং মূল চিরুন অর্থাৎ দাহ পদার্থ, ইগা নোফাজিমিয়ন অর্থাৎ বৃদ্ধি হলে বা বেড়ে গেলে, ছজল্য ফুরি নামনিদা এমনিতি, ছজল্য মানে হচ্ছে এমনিতি, ফুরি নামনিদা আগুন লাগে, খুরি গি তেমনে অর্থাৎ তার কারণে, এটাও আমরা ধরতে পারবো বা সেই তার কারণে ফাল হোয়াসাং মূল চিরুল অর্থাৎ দাহ পদার্থে ফারামি অর্থাৎ বাতাস ছাল ভালোভাবে থংহানুন, এটাকে বলা হয় থংহানুন অর্থাৎ প্রবাহিত হওয়ার, সনসন হান অর্থাৎ ঠান্ডা, চাংসুয়ে জায়গাতে, ফোগওয়ান হ্যায়া হামনিদা সংরক্ষণ করতেই হবে। তবে চারটা অপশন ধরবো, এই প্রশ্নটিতে আবার আসবো। অন্দু মানে হচ্ছে তাপমাত্রা, তারপরে আসুপ্ত আর্দ্র, মুগে অর্থাৎ ভারী, আর নপি মানে হচ্ছে উঁচু। তাহলে এইটা হবে আমাদের অন্দু তাপমাত্রা। তো আসলে আমরা প্রশ্নটি আবারও পড়ছি, তাহলে সবাই বুঝতে পারবেন। ফাল হোয়াসং মূল ছিরুল অর্থাৎ দাহজ পদার্থ উন্দু গা তাপমাত্রা নোপাজিমিয়ন বৃদ্ধি পেলে, ছজল্য অর্থাৎ এমনিতেই ফুরি নামনিদা আগুন লাগে, ফুরি গি তেমনি তার কারণে, ফাল হোয়াসং মূল ছিরুল দাহজ পদার্থেও, তারপরে ফারামি ছাল থঙানুন বাতাস ভালোভাবে বয়ে যাওয়ার, সনসন হান অর্থাৎ এটাকে আমরা বলবো যে শীতল, ঠিক আছে, বা ঠান্ডার, চংসুয়ে জায়গাতে, ফোগান হ্যায়া হামনিদা সংরক্ষণ করতেই হবে। আশা করি বুঝতে পেরেছেন। আসেন আমরা 405 নম্বর প্রশ্নটি সমাধান করব। 405কে কোরিয়ান ভাষা বলা হয়ে থাকে সাবেক ওবন 405 নম্বর। ইয়ংচপ ওয়েল্ডিংয়ের ছাগবুল কাজ হাল তেনুন করার সময়ে ফুলকচি আগুনের ফুলকি তুই ফুরি নাল সুইস্টারমিদা উড়ে আসতে পারে, খুঁড়োমরু সেই জন্যে খাকা একটা কাছাকাছি ফান্দসি অবশ্যই ড্যাশ, উল্ডুল ছুনবি হ্যাঁ অর্থাৎ প্রস্তুতি করে, থু অয়া হামনিদা রাখতেই হবে, থুদা মানে রাখা, নোথাও রাখা, তাহলে থুদা থেকে থু এখানে অয়া গ্রামারটা বসছে, এটা বাধ্যবাধকতামূলক বা আবশ্যিক গ্রামার।
তাহলে আমরা ওয়েল্ডিং করার সময় কি কিছু যেন উড়ে না আসে আমাদের মুখে, সেই জন্য আমরা কি করতে হবে, যে কোনো একটা কিছু করতে হবে। তাহলে ইলবনে বলছেন নানপাঙ্গি মানে হচ্ছে হিটার, আর সাজিঙ্গি মানে হচ্ছে ছবি তোলার মেশিন বা ক্যামেরা, সুঙ্গাঙ্গি অর্থাৎ হচ্ছে ক্রেন, আর সোহওয়াগি অর্থাৎ আগুন নির্বাপক যন্ত্র। তাহলে এটার সাথে আমাদের এটাই মিলে, এটাই হবে উত্তর। তো আমরা বলতে পারি ইয়ংজব ছাগবুল ওয়েল্ডিংয়ের কাজ হালতায়ন করার সময়ে ফুলকচি আগুনের ফুলকি থুয়ো ফুরি নাও সুইসামরা উড়ে আসতে পারে। কুরামরু সেই জন্যে টাকায় কাছাকাছি ফান্দসে অবশ্যই সোহওয়াগি অগ্নি নির্বাপক যন্ত্র, তারপরে চুনবি হায়াত হইয়া হামনিদা অর্থাৎ প্রস্তুতি করে রাখতেই হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আসুন আমরা 406 নম্বর প্রশ্নতে চলে যাব। সাবেক ইউকবন অর্থাৎ 406 নম্বর প্রশ্ন। নপুন খোসে উঁচু জায়গাতে ছাগাফুল কাজ হালতায়ন করার সময় আরেরু নিচের দিকে তরজিল পড়ে যাওয়ার উইহমি ইস্তমের বিপজ্জনক আছে বা বিপজ্জনক রয়েছে। ইস্তমিদা মানে আছে বা রয়েছে, ঠিক আছে, আছে রয়েছে বা থাকা এটার মানে। তাহলে খুরামারু সেই জন্যে ফান্দসে অবশ্যই উলদুল অর্থাৎ ম্যাগো বেদে ইরুল কাজ হ্যাঁ হামনিদা করতে হবে। তার মানে আমরা উঁচু জায়গাতে কাজ করতে হলে সেফটি বেল্ট লাগিয়ে থাকে। তাহলে সেফটি বেল্টকে কোরিয়ান ভাষা আঞ্জনতে বলা হয়। তাহলে আঞ্জনতে কোথায় আছে আমরা সেটা দেখব। মাস্কু মাস্ক আঞ্জন হওয়া নিরাপদ জুতা, হোয়ান গিয়ং নিরাপদ চশমা, আঞ্জনতে নিরাপদ বেল্ট। তাহলে এইটাই হচ্ছে সঠিক। তা আসেন প্রশ্নটি আবার রিপিট করলে বুঝবেন। নপুন খোসে উঁচু জায়গাতে ছাগাবুল হালতে এনুন কাজ করার সময় আরেরও নিচের দিকে তর জিল অটর পড়ে যাওয়ার উইহমি ইসলামনিদা বিপজ্জনক আছে। খুরামারু সেই জন্যে ফান্দসি অবশ্যই আঞ্জনতে নিরাপদ বেল্ট, আঞ্জনতে এরুল নিরাপদ বেল্ট, ম্যাগো বেদে ম্যাপটা থেকে ম্যাগো বেদে, ম্যাদা থেকে ম্যাগো অর্থাৎ বেদে ইরুল হাইয়া হামনিকা কাজ করতেই হবে। তাহলে আশা করি আপনারা প্রশ্নটি বুঝতে পেরেছেন। আসেন আমরা 406 নাম্বার 407 নাম্বার প্রশ্নটি সমাধান করতেছি। সাবেক সিলবন 407 নাম্বার। এইখানে 407 নাম্বারে বলছে আমাদের ড্যাশ উই হমরুবুথ অর্থাৎ বিপজ্জনক থেকে, উই হমরুবুথ বিপজ্জনক থেকে উরি আমাদের মমল শরীর ছিখ্য জনুন অর্থাৎ মান্য করার আনজন্ম নিরাপদ টুপি, আনজন বা তারপরে আনজন্ম এটাকে আমরা নিরাপদ টুপিও বলবো বা নিরাপদ হেলমেট, আনজন হওয়া নিরাপদ জুতা, ফুয়াংগিয়ং নিরাপদ চশমা, থুঙ্গুল ইত্যাদি, মারামনিদা অর্থাৎ কথা বলা হয় বা ইত্যাদিকে বলা হয়, এটাও আমরা বলবো। তাহলে উরিনুন আমাদের বা আমরা ইলহাগি ছনে কাজ করার আগে ফান্দসি অবশ্যই ইগসুল এটিকে বা এগুলোকে, ইগত মানে এটা আর দুলটা আসে বহু বচন, তাহলে এটা থেকে এগুলো হয়ে গেছে যেহেতু দুলের কারণে বহু বচন হয়েছে। তাহলে ইগত দুরুল অর্থাৎ এগুলোকে সাকিয়ং হায়া হামনিদা পরিধান করতেই হবে। তাহলে আমরা প্রশ্ন পড়ব 4টা, তারপরে আবার এই প্রশ্নটিতে আসব। ইলবানে সুংগাঙ্গি অর্থাৎ ক্রেন, আর সোহাগি অগ্নি নির্বাপক যন্ত্র, ফিসাঙ্গু জরুরি বহির্গম স্থান, আর পোহাগু অর্থাৎ নিরাপদ সামগ্রী বা নিরাপদ জিনিস, এটাও আমরা বলবো। তাহলে নিরাপদ সামগ্রী এটা আমরা বলবো। তাহলে আমরা এই প্রশ্নটি যদি রিপিট করি তাহলে পোহাগুনুন অর্থাৎ নিরাপদ সামগ্রী বা নিরাপদ জিনিস, উই হমরুবুথ বিপজ্জনক থেকে উরি আমাদের মমল শরীর ছুনুন অর্থাৎ মান্য করার বা রক্ষা করার, আনজন্ম নিরাপদ হেলমেট, আনজন্মা নিরাপদ জুতা, ফুয়াংজিয়াং নিরাপদ চশমা, থুঙ্গুল অর্থাৎ ইত্যাদি মারামনিদা কথা। উরিনুন আমাদের ইলহাগি ছনে কাজ করার আগে ফান্দসি অবশ্যই ইগত তুরুল এগুলোকে সাকিয়ং হায়া হামনিদা পরিধান করতেই হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আসেন আমরা 408 নম্বর প্রশ্নটি সমাধান করব। সাবেক ফালবন 408 নাম্বার। গাছু গাছ, তারপরে এখানে দেখতে পাচ্ছেন হুই বাড়িও কেননা রিয়ল বাচ্চিমের পরে যদি ইয়ং থাকে তাহলে রিয়লটা উপরে চলে যাবে। তাহলে হুই বাড়িও অর্থাৎ জ্বালানি তেল, পেইন্ট, তারপরে সিনো মানে হচ্ছে থিনার, আর দুং মানে ইত্যাদি। তাহলে ফুরি আগুন সুইপগে সহজে ছাল ভালোভাবে ফুচ্চুল সুইন লাগতে পারে। মূল জিরুল অর্থাৎ জিনিসপত্র ড্যাশ, তাহলে মূল জিরুল অর্থাৎ জিনিস, ইরাগো হামনিদা জিনিস বলে। তাহলে ইন হোয়াসং অর্থাৎ দাহ্য পদার্থ, তারপরে
আনজনসং নিরাপদ পদার্থ, তারপরে হুই ফালসং অর্থাৎ জ্বালানি, তারপরে ছন ইয়মসং অর্থাৎ সংক্রামক। তাহলে এইটা হবে আমাদের 1 নম্বর। তো 1 নম্বর কেন হবে সেটা বলছি। গ্যাসু প্রথম হচ্ছে গ্যাস, উই ভারিও অর্থাৎ যেটাকে জ্বালানি তেল, তারপরে ফেইন টু ফ্যান সি ন থিনার থুং ইত্যাদি ফুরি আগুন সুইপ গিয়ে সহজে ছাল ভালোভাবে ফুচ্ছল চিহ্ন লাগতে পারে। অর্থাৎ গ্যাস, তারপর জ্বালানি তেল, পেইন্টের এবং থিনার এগুলোর মাধ্যমে সহজে আগুন লাগতে পারে। তাহলে মালামালের এখানে মূল চিরল বলছে অর্থাৎ জিনিসপত্র, তারপর ইন হোয়াসং অর্থাৎ জর্জ পদার্থ, মূল জিরল মালামাল বা এটাকে জিনিসপত্রে ইরাগু হামনিদা বলে। এটাই আমাদের উত্তর। তো অনেকের কাছে এই প্রশ্নগুলো বুঝতে একটু কঠিন মনে হবে, তারা বারবার দেখবেন, নিজে ট্রাই করবেন, ইনশাল্লাহ বুঝে যাবেন। তো আসুন, অনেক ক্ষেত্রে এখানে ওয়ার্ড মিনিং আপনাদের কাছে নতুন লাগবে, তো আমি এগুলা সবগুলা ভেঙে দিচ্ছি, যাদের কাছে নতুন মনে হচ্ছে তারা এখান থেকে নোট করে রাখবেন। তো আসেন সাবেক খুবন 409 নাম্বার প্রশ্ন। তাহলে এখানে লেখা আছে ই ছাগব ছাঙ্গেনুন এই কর্মস্থলে মনজিগা, মনজিগা অর্থাৎ দুলাবালু, মনজে মানে প্রথমে আর মনজি মানে দুলাবালু, তাহলে মনজিগা দুলাবালু মানুনিকা বেশি হওয়ার কারণে ফান্দুসি অবশ্যই ড্যাশ উলডুল এটা হচ্ছে অবজেক্ট পার্টিকেল, তারপরে সস এখানে আমরা বলবো সস অর্থ ব্যবহার করে, সুজা থেকে সস ব্যবহার করে মনজিরুল দুলাবালু মাসিজি আন্দ্রুক, এখানে বলছে মাসিজি আন্দ্রুক হাসিপসি অর্থাৎ পান যেন না করেন, পান যেন না করেন অর্থাৎ যে কোনো কিছু পান করতে নিষেধ করছে। তাহলে আসলে আমরা 4টা অপশন পড়ে আবার এই প্রশ্নটিতে আসবো, তারা সবাই বুঝতে পারবেন। এখানে ইলবনে বলছে মাস্ক অর্থাৎ মাস্ক, ওয়াংইয়ং অর্থাৎ নিরাপদ চশমা, খুই মাগে কানের যে শব্দ প্রতিরোধক যেগুলা থাকে সেগুলা, তারপরে ফুয়ানমিয়ন মানে নিরাপদ মুখোশ। তাহলে এইটা হচ্ছে আমাদের মাস্ক, তাহলে এটা হচ্ছে আমাদের ইলবন। তো আসুন আমরা প্রশ্নটি আবার রিপিট করতেছি। ই ছাগব ছাঙ্গেনুন এই কর্মস্থলে মনজিকা দুলাবালু মাননিকা বেশি হওয়ার কারণে ফান্দুসি অবশ্যই এখানে আমরা এটাই নিয়ে নেব যেহেতু এখন পড়েই ফেলছে সবগুলা। তাহলে মাস্কুরুল মাস্ক সস ব্যবহার করে মঞ্জিরুল দুলাবালু মাসেজি আন্দ্র খাসেপসিও অর্থাৎ দুলাবালি যেন না পান করেন, দুলাবালি যেন না পান করেন। তা আসুন আমাদের 410 নাম্বার প্রশ্নটি সমাধান করব। সাবেক শিপ্পন 410 নাম্বার ইরি কুন্নান হুইনুন কাজ শেষের পরে খেগেরুল মেশিনে মান্দুলগনা তৈরি করা অথবা ফুনে অর্থাৎ খোলা ছড়ি ভানুন ফিটিং করার তে অর্থাৎ ব্যবহৃত সায়ংহান ব্যবহার করার ড্যাশ উলডুল ছংনি অর্থাৎ গোছগাছ করার ছংদুন হাসিপসিও গোছগাছ করে গুছিয়ে রাখুন। তাহলে 4টা অপশন বলবো, আবারও এগুলো আমরা রিপিট করবো এই প্রশ্নটি। মনজি দুলাবালু, খঙ্গু যন্ত্রপাতি, উমসি খাবার, তারপরে হচ্ছে সংসগী অর্থাৎ পরিষ্কার করার যন্ত্র। তাহলে এইটা হচ্ছে আমাদের যন্ত্রপাতি, খঙ্গু হবে, কেননা ইরি কুন্নান হুইনুন কাজ শেষ করার পরে খেগেরুল মেশিন মান্দুলগনা তৈরি করা অথবা ফুনে খোলা, তারপরে ছড়ি ভানুন ফিটিং করার সায়ংহান ব্যবহার করার খঙ্গু যন্ত্রপাতি, তাহলে খঙ্গুরুল যন্ত্রপাতি ছংনি ছংদন হাসিপসিও ভালোভাবে গুছিয়ে রাখুন। তো অবশ্যই এই কথার সাথে কথোপকথনটা মিলে গেছে, সবাই অবশ্যই ভালোভাবে বুঝতে পেরেছেন। যারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন।